আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, প্রিমিয়ার স্পোর্টস খেলার সংবাদে স্বাগত জানাচ্ছি। আমি দিলরুবা খানুম স্মৃতি। দর্শকদের বিশেষ অনুরোধে এএফসি অনূর্ধ্ব-16 মহিলা চ্যাম্পিয়নশিপ থাইল্যান্ড 2019 অস্ট্রেলিয়া বনাম বাংলাদেশের খেলাটি পণ্য সম্প্রচার করা হচ্ছে। ধন্যবাদ। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে প্রিমিয়ার স্পোর্টস এগিয়ে চলো বাংলাদেশের উদ্যোগে এফসি অনূর্ধ্ব-16 মহিলা চ্যাম্পিয়নশিপ থাইল্যান্ড 2019 অস্ট্রেলিয়া বনাম বাংলাদেশের খেলাটি আবারও পূর্ণ সম্প্রচার করা হচ্ছে। আপনাদের বিশেষ অনুরোধে আমরা খেলাটি সরাসরি পূর্ণ প্রচারের সিদ্ধান্ত নিয়েছি। এফসি অনূর্ধ্ব-16 মহিলা চ্যাম্পিয়নশিপ থাইল্যান্ড 2019 অস্ট্রেলিয়া বনাম বাংলাদেশের খেলাটি ম্যাচটি সুনবুরি স্টেডিয়াম থাইল্যান্ড থেকে থাইল্যান্ডে অনুষ্ঠিত হয়েছিল। আইকি সুনবুরি স্টেডিয়ামের প্রায় 11,000 ধারণ ক্ষমতা সম্পন্ন দর্শকের স্টেডিয়াম। অস্ট্রেলিয়া বনাম বাংলাদেশ U16 মহিলা সুনবুরি স্টেডিয়াম থাইল্যান্ড। এছাড়াও টুর্নামেন্টটি বিভিন্ন স্টেডিয়ামে ব্যবহৃত হয়েছিল। সুনবুরি স্টেডিয়াম উত্তর ক্ষমতা সম্পন্ন এবং বি গ্রুপ সুনবুরি স্টেডিয়াম খেলাধুলার জন্য বড় স্টেডিয়াম। অস্ট্রেলিয়া বনাম বাংলাদেশ সুনবুরি স্টেডিয়াম সুনবুরি থাইল্যান্ড। ওই স্টেডিয়ামের দর্শক ধারণ ক্ষমতা 8,680 জন। অতিরিক্ত একই টুর্নামেন্ট আইপি সুনবুরি স্টেডিয়াম বিশাল পরিবেশ ও সুনবুরি স্টেডিয়াম দুটি ভিন্ন ভিন্ন ব্যবহার করা হয়েছিল। মোট ম্যাচ সংখ্যা ছিল 16টি। এই টুর্নামেন্টে মোট 16টি ম্যাচ আয়োজন হয়েছিল। টুর্নামেন্ট এফসি অনূর্ধ্ব-16 মহিলা চ্যাম্পিয়নশিপ থাইল্যান্ড 2019। এই টুর্নামেন্টে মোট 8টি দল অংশ নিয়েছিল এবং 2টি স্টেডিয়ামে খেলা অনুষ্ঠিত হয়েছে। এই পুরো আয়োজনটি একটি শহরে অনুষ্ঠিত হয়েছিল। টুর্নামেন্ট আয়োজিত হয়েছিল 15 থেকে 28 সেপ্টেম্বর 2019 তারিখ থাইল্যান্ডে। মোট 16টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল। আপনাদের বিশেষ অনুরোধে আমরা খেলাটি সরাসরি পূর্ণ সম্প্রচারে চলে যাচ্ছি। এফসি U16 ওমেন্স চ্যাম্পিয়নশিপ 2019 বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়ার খেলাটি দেখার জন্য এই মুহূর্তে আমরা চলে এসেছি থাইল্যান্ডের সুনবুরি স্টেডিয়াম। অস্ট্রেলিয়া এবং বাংলাদেশের জাতীয় সঙ্গীতের মধ্যে দিয়ে খেলাটি শুরু হচ্ছে। দর্শকদের বিপুল উৎসাহ উদ্দীপনা এবং প্রিমিয়ার স্পোর্টস
যেভাবে এগিয়ে যাচ্ছে আপনাদের সহযোগিতায়, তার জন্য আমরা আপনাদের কাছে কৃতজ্ঞতা স্বীকার করছি। আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বন্ধু বান্ধবদের মাঝে শেয়ার করে দিন, আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্ট করে জানিয়ে দিন। আমরা আগামীতে যেন আরও ভালো পারফরমেন্স করতে পারি, আরও এগিয়ে যেতে পারি, বিশ্বজুড়ে বাংলাদেশকে যেন আরও পরিস্থিতি করতে পারি, এই প্রত্যাশা। এই মুহূর্তে বাংলাদেশের জাতীয় পতাকা নিয়ে বাংলার বাহিনীরা মাঠে নেমেছেন। তারা জাতীয় পতাকা ধরে প্রস্তুত। বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়ার খেলাটি আজ পূর্ণ প্রচার হচ্ছে। দেখতে পাচ্ছেন এফসি পতাকা। বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া টুর্নামেন্টের একসাথে মাঠের দিকে যাচ্ছেন। Hi there, and congratulations on the purchase of brand new Y8P. My name is Muhammad and I'm from Huawei, and I hope all you and your family are staying safe. Today I'm very excited to take you through. সবাই প্রস্তুত। প্রথমে অস্ট্রেলিয়ার খেলোয়াড়দের জন্য অস্ট্রেলিয়ার জাতীয় সঙ্গীত পরিবেশন। এবারে বাংলাদেশের খেলোয়াড়রা বাংলাদেশের জাতীয় সঙ্গীতের জন্য প্রস্তুত হচ্ছে। প্রিমিয়ার স্পোর্টস এগিয়ে চলো বাংলাদেশ। আমাদের গৌরবময় ইতিহাস, সংস্কৃতি, খেলাধুলা, বাংলাদেশের আমাদের মাতৃভাষা বিশ্বজুড়ে ছড়িয়ে দিতে প্রিমিয়ার স্পোর্টের যাত্রা শুরু হয়। এই যাত্রায় আপনিও একজন যাত্রী হয়ে দেশের খেলাধুলাকে এবং আমাদের ভাষা, সংস্কৃতি, ইতিহাসকে বিশ্ব দরবারে পৌঁছে দেওয়ার ভূমিকা পালন করুন। প্রিমিয়ার স্পোর্টস এগিয়ে চলো বাংলাদেশ। এই স্লোগানের মধ্য দিয়ে আমরা আমাদের যাত্রা শুরু করেছি। এই যাত্রায় আপনি অংশগ্রহণ করুন, বন্ধু বান্ধবদের মাঝে চ্যানেলটি শেয়ার করে দিন এবং ভালো মন্দ কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিন। আমরা সাদরে গ্রহণ করি। আপনার মতামত আমরা সাদরে গ্রহণ করব এবং বাস্তবায়নে আপ্রাণ চেষ্টা করব ইনশাআল্লাহ।
বাংলাদেশের জাতীয় সঙ্গীত। বাংলার মেয়েরা বুকে হাত দিয়ে জাতীয় সঙ্গীত পরিবেশন করছে। আমাদের গৌরবময় পতাকা, জাতীয় পতাকা ছবি দেখছেন। দর্শকদের ব্যাপক সাড়া আমরা পেয়েছি। আমাদের প্রত্যাশার চেয়ে অনেক বেশি সাড়া আপনারা দিয়েছেন। এই সাড়া দেওয়ায় দর্শকদের সহানুভূতি, সমর্থন এবং আন্তরিকতা দেখে আমরা আসলে খুব আনন্দিত এবং গর্বিত। আশা করি আমরা বহুদূর এগিয়ে যাব আপনাদের সাথে নিয়ে। আপনাদের আন্তরিকতা ও সীমাহীন বাদ-বাগার সহযোগিতার কারণে আপনাদেরকে জানাই আমরা প্রাণঢালা অভিনন্দন এবং রক্তিম শুভেচ্ছা। সবার মঙ্গলময় জীবন কামনা করছি। সবাই ভালো থাকুন এই প্রত্যাশা রাখছি এবং আমাদের সাথে থাকুন, প্রিমিয়ার স্পোর্টের সাথে থাকুন। ব্যাপারে প্রস্তুত, অল্প কিছুদিনের মধ্যেই শুরু হতে যাচ্ছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া অনূর্ধ্ব-16 এফসি ফুটবল টুর্নামেন্ট। এই মুহূর্তে অস্ট্রেলিয়ার খেলোয়াড়দের নামের তালিকা দেখা যাক। কয়েন প্রতিযোগিতা চলছে, কোন দল কয়েন প্রতিযোগিতার মাধ্যমে কোন দল কোন দিকে যাবে এটা সিদ্ধান্ত হয়ে গেছে। বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়ার খেলা ব্যাপারী প্রস্তুত। বাংলাদেশের খেলোয়াড়ের নামের তালিকা। Very happy birthday. Thank you, sweetheart. আসসালামু আলাইকুম। আবার আপনার ল্যাপটপ কিন্তু মাউসের ক্লিক করব। টাস্ক ম্যানেজারে ক্লিক করার পর ঠিক এরকম একটা উইন্ডো পাবো। এখান থেকে আমরা সরাসরি চলে যাব ফাইলে এবং ফাইল থেকে আমরা যাব হচ্ছে রান নিউ টাস্কে চলে যাব। রান নিউ টাস্কে চলে যাওয়ার পর এখান থেকে আমাদের এখানে সার্চ করতে হবে। এখানে সার্চ করব আমরা এক্সপ্লোরার লিখে সার্চ করব এবং এক্সপ্লোরার লিখে সার্চ করার পর জাস্ট ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করার সাথে সাথে আমাদের এই ব্যাকগ্রাউন্ডে কিন্তু সব কিছু চলে এসেছে। সো আমি এটাকে কেটে দিচ্ছি। এই তো আমার মোটামুটি ডেস্কটপ রান হয়ে গেছে। সো যদি ভিডিওটি ভালো লাগে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল বাটনটি প্রেস করবেন। কথা হবে পরের অন্য আরো। বাংলাদেশের আসসালামু আলাইকুম। শুরু হচ্ছে অপেক্ষায় ব্যাপারের বাসির। শুরু হয়ে গেল খেলা। For the first step, we're going to head over to search and type in settings. Click on it. এই Once মুহূর্তে you're on it, we're going to click on system. বাংলাদেশের অনুকূলে বল। And then you're going to click on screen and sleeve.
Then we're going to change both of these options. You want to scroll down and লম্বা click on শট, never for both of them. For the next step, we're going to head over to search and type in edit power plan. Click on it. Once you're on it, we're going to click on power options. ফলে বল And then মাঠের whichever বাহিরে plan that you have তুলে selected, you want to click on বাংলাদেশের change plan settings. And then you want to make sure that both of these options are also set to never. After you do that, we're going to click on change advanced power settings. Then we're going to expand hard disk on the top আবারও and then click on settings right here. Now once you're on this, you have to think about মাথায় how লেগে বল মাঠের বাহিরে, পরে আবার তুলে বাংলাদেশের বিপক্ষে। ত্রিকি অস্ট্রেলিয়ার লম্বা পাশি গুলফাস, আবারও বাংলাদেশের হলো বল, ইনি রাখতে পারলেন না, আবারও বাংলাদেশের অনুকূলে লম্বা শট, কোনো খেলোয়াড় না থাকায় গোলকিপার শট দিলেন, বল মাঠের বাহিরে তুই বাংলাদেশের আবারও বাংলাদেশ গোলের সম্ভাবনা, নিশ্চিত গোলের সম্ভাবনা থেকে বিপদমুক্ত করলেন অস্ট্রেলিয়ার খেলোয়াড়। আবারও বাংলাদেশের অনুকূলে বল, ব্রেকফাস্ট, শেষ পর্যন্ত বল অস্ট্রেলিয়ার অনুকূলে। লম্বা পাস, আবারও অস্ট্রেলিয়ার অনুকূলে বল, সানগুরি থাইল্যান্ডের স্টেডিয়ামে অনুষ্ঠিত আজকের খেলা FC অনূর্ধ্ব 16 উমেন্স বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়ার খেলাটি আপনারা সরাসরি দেখছেন, সম্প্রচার হচ্ছে এই মুহূর্তে বাংলাদেশে অস্ট্রেলিয়ায়। আবারও লম্বা শট, বাংলাদেশের কিপারের লম্বা শট, অস্ট্রেলিয়ার খেলোয়াড় অনুকূলে বল, মিনিটের মতো খেলা অতিবাহিত হয়েছে। এই মুহূর্তে অস্ট্রেলিয়া শূন্য, মজাদার খাবার আর ডিল নাও কোডে পেয়ে যান 125 টাকা ছাড়। गिफ्ट्स दोस्तों मेरे पीसी की स्क्रीन लॉक होने पर कुछ इस तरह से 3D नाम दिखता है। अगर आप भी अपने लैपटॉप या पीसी में कुछ इस तरह से 3D नाम सेट करना चाहते हैं तो वीडियो को स्किप करके नहीं देखना। तो चलिए वीडियो को स्टार्ट करते हैं।
तो दोस्तों सबसे पहले आपको माउस के राइट बटन पर क्लिक करना है एंड यहाँ पर पर्सनलाइज पर क्लिक करना है। उसके बाद दोस्तों आपको यहाँ एक ऑप्शन मिल जाएगा लॉक स्क्रीन, उस पर आपको क्लिक करना है। देन दोस्तों आपके सामने कुछ इस तरह से इंटरफेस आएगा, आपको नीचे की ओर स्क्रॉल करना है एंड यहाँ पर आपको एक ऑप्शन और मिल जाएगा स्क्रीन सेवर सेटिंग का, तो इस पर आपको क्लिक करना है। जैसे ही आप इस पर क्लिक करेंगे तो कुछ इस तरह से पॉपअप पेज ओपन हो जाएगा। फर्स्ट आपको यहाँ पर नन लिखा हुआ दिख जाएगा, इस पर क्लिक करके आपको 3D टेक्स्ट पर सेट कर लेना है। एंड दोस्तों अब आपको सेटिंग में आना है एंड यहाँ पर आपको कस्टम टेक्स्ट पर क्लिक करके नेम को एडिट कर लेना है, जो भी नेम आप अपने पीसी की स्क्रीन पर सेट करना चाहते हैं। एंड दोस्तों आप यहाँ पर देखेंगे रोटेशन टाइप, टेक्स्ट की रोटेशन टाइप में आपको देखने को मिल जाएगा स्पिन, सीसॉ, वोबल, तो मैं वोबल में ही इसको सेट कर देता हूँ। एंड दोस्तों यहाँ पर आपको फ़ॉन्ट भी देखने को मिल जाएंगे, जो भी आप फ़ॉन्ट सेट करना चाहते हो उसको आप ओके पर क्लिक करके ईजिली सेट कर सकते हैं। एंड यहाँ पर भी आपको ओके कर देना है। अब दोस्तों आपको प्रीव्यू में देख लेना है किस तरह से आपका 3D नेम शो होगा आपके पीसी की डिस्प्ले पर या लैपटॉप की डिस्प्ले पर, तो कुछ इस तरह लंबा शॉट বাংলাদেশের ভিতরে ফ্রি কিক অস্ট্রেলিয়ার মধ্যে সুন্দর বুলফাস্ট বাংলাদেশের মধ্যে বাংলাদেশের খেলোয়াড়কে ধাক্কা দেওয়ার কারণে ফ্রি কিক বাংলাদেশের সুন্দর পাসিং আর একটা গোলের সম্ভাবনা ক্লিয়ার করলেন অস্ট্রেলিয়ার খেলোয়াড় শেষ পর্যন্ত বল মাঠের বাইরে তুলে ऑस्ट्रेलिया। सो हेलो एंड वेलकम मेरे फ्रेंड, वेलकम टू माय यूट्यूब चैनल टेक्निकल सुनीता। तो आज हम लोग देखने वाले लैपटॉप पर चलने वाला जो 3D नाम होता है उसको कैसे बनाएं। तो कभी कभी क्या होता है कि आप लैपटॉप पे या कंप्यूटर पर बहुत समय लंबे समय तक वर्क कर रहे हो। सो फ्रेंड हम लोग वापस आ गए हैं अपने, तो स्क्रीन सेवर आ जाएगा। इसे मतलब वर्क कराना चाहते हैं तो 2, 3, 4 तुमको सिंपली से 1 मिनट रख लेना है। आप अपनी मर्जी से रख सकते हैं। লম্বা করে তুলে দিয়েছেন বাংলাদেশের খেলোয়াড়। অস্ট্রেলিয়ার খেলোয়াড়ের মাথায় লেগে বল মাঠের বাহিরে, আবারও তুলে বাংলাদেশের অনুকূল। तो दोस्तों आज की इस वीडियो में मैं आपको बताऊंगा कि आप किस प्रकार से अपने पीसी, कंप्यूटर या लैपटॉप में स्क्रीन सेवर के तौर पर आप अपने नेम को रोटेट कर सकते हैं, जो कि इस प्रकार से। नमस्कार दोस्तों, मैं हूं रजनीश कुमार और आप देख रहे हैं आज के टेक्निकल नॉलेज को। तो चलिए वीडियो को शुरू करते हैं। जैसा कि आपको यहाँ पर नीचे में सर्च बॉक्स में आपको टाइप करना है स्क्रीन। यहाँ पर देख सकते हैं हमने स्क्रीन टाइप किया और जैसे ही आप नीचे में स्क्रीन टाइप करेंगे उसके बाद आपको ऊपर में मिल जाएगा चेंज स्क्रीन सेवर का ऑप्शन। तो आपको इस पर क्लिक करना है और क्लिक करने के बाद यहाँ पर आपको स्क्रीन सेवर मिल जाएगा।
অস্ট্রেলিয়া বনাম বাংলাদেশ অনূর্ধ্ব 3D text known रहता है यहाँ এফসি ফুটবল টুর্নামেন্ট। আজকের খেলা बांग्लादेश 1 ऑस्ट्रेलिया 0। स्क्रीन सेवर का ऑप्शन, तो आपको इस पर আমরা দর্শকদের বিনীত অনুরোধ জানাবো আপনাদের आनंद चेंज स्क्रीन सेवर का ऑप्शन, तो आपको इस पर क्लिक करना है और क्लिक करने के बाद यहाँ पर आपको চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মতামত। আপনার প্রিয় খেলা কোন দলের খেলা দেখবেন বিস্তারিত আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিন। আমরা আপনাদের সেই আশা পূরণের চেষ্টা করব। লম্বা শট না বল মাঠের বাইরে বাংলাদেশের ক্রিকেট বাংলাদেশের ক্রিকেট করছেন বাংলাদেশের গোলকিপার আবারও বাংলাদেশের বল না রাখতে পারলেন না, সুন্দর মুক্ত করলেন বাংলাদেশের খেলোয়াড়। बॉक्स में आपको टाइप करना है स्क्रीन, यहाँ पर देख सकते हैं हमने स्क्रीन टाइप किया। লম্বা শট বল আবারও অস্ট্রেলিয়ার উন্নতি। দেখি বাংলাদেশের एफसी U16 वुमेन्स चैंपियनशिप थाईलैंड 2019। और जैसे ही आप नीचे में टाइप करेंगे उसके बाद आपको ऊपर में मिल जाएगा चेंज स्क्रीन सेवर का ऑप्शन, तो आपको इस पर क्लिक करना है और क्लिक करने के बाद यहाँ पर आपको स्क्रीन सेवर मिल जाएगा। तो आपको इस पर क्लिक करना है, नीचे में स्क्रीन टाइप करेंगे उसके बाद आपको ऊपर में मिल जाएगा चेंज स्क्रीन सेवर का ऑप्शन, तो आपको इस पर थाईलैंड অনুষ্ঠিত হয়েছে। থাইল্যান্ডে অনুষ্ঠিত হয়েছিল যেখানে দুইটি স্টেডিয়ামে খেলা হয়। অস্ট্রেলিয়া বনাম বাংলাদেশ ম্যাচটি সানবুরি স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছিল। সানবুরি স্টেডিয়াম ক্ষমতা প্রায় ৮৬৮০ জন ধারণ ক্ষমতা সম্পূর্ণ। আইপিএল সানবুরি স্টেডিয়াম ক্ষমতা প্রায় ১১,০০০ ধারণ ক্ষমতার। ম্যাচ অস্ট্রেলিয়া বনাম বাংলাদেশ U16 মহিলা তাৎক্ষণিক ফলাফল 2-2 ড্র তাহুরা খাতুনের গোড়াগুলো। थाईलैंड सानबुरी स्टेडियम क्लिक करना है और क्लिक करने के बाद यहाँ पर आपको स्क्रीन सेवर मिल जाएगा 3D टेक्स्ट नॉन रहता है यहाँ पर, तो यहाँ पर 3D टेक्स्ट को सिलेक्ट करना है। टूर्नामेंट দুটি ভিন্ন স্টেডিয়াম ব্যবহৃত হয়েছিল। সোনবুরি স্টেডিয়াম ক্ষুদ্র ক্ষমতা সম্পন্ন এবং বিআইপিই সোনবুরি স্টেডিয়াম খেলাধুলার জন্য বড় অন্য স্টেডিয়াম। এই
टूर्नामेंट मोट 16टी मैच आयोजन करा হয়েছিল। और सिलेक्ट करने के बाद यहाँ पर देख सकते हैं हमने 3D टेक्स्ट सेलेक्ट कर दिया। उसके बाद आपको यहाँ पर वेट यानी टाइम सेलेक्ट करना है, कितना मिनट के बाद आपका जो स्क्रीन सेवर है ओपन होगा। यहाँ पर 1 मिनट या 2 मिनट आप सेलेक्ट कर दीजिएगा। उसके बाद यहाँ पर सेटिंग्स पर आपको सिंपली क्लिक करना है और क्लिक करने के बाद यहाँ पर जो कस्टम टेक्स्ट है यहाँ पर अपने आपको इस बॉक्स में अपना नेम फिल करना है, जो भी आपको यहाँ पर रोटेट करना है आपको स्क्रीन सेवर के तौर पर। तो यहाँ पर देख सकते हैं हमने यहाँ पर अपना नाम को सोनगोरी डिस्ट्रिक्ट सीमित ছিল स्क्रीन सेवर के तौर पर। तो यहाँ पर देख सकते हैं 15 থেকে 28 সেপ্টেম্বর 2019 থাইল্যান্ড মোট 16টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল। জাপান দলের গ্রুপ পর্যায়ে ম্যাচের সূচি ছিল 15 সেপ্টেম্বর জাপান 0 অস্ট্রেলিয়া জাপান বনাম অস্ট্রেলিয়া। গ্রুপ পর্ব প্রথম ম্যাচ 18 সেপ্টেম্বর জাপান 9 বাংলাদেশ 9-0। 21 সেপ্টেম্বর জাপান 8 থাইল্যান্ড 0। সেমিফাইনাল এবং ফাইনাল জাপান দল সেমিফাইনালে প্রবেশ করেছিল গ্রুপ পর্বে শীর্ষ অবস্থানের কারণে। সেমিফাইনাল 25 সেপ্টেম্বর সোনগোরি স্টেডিয়াম। ফাইনালও তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ 28 সেপ্টেম্বর সোনগোরি স্টেডিয়াম। ফাইনাল জাপান 2-1 করে উত্তর কোরিয়াকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। গ্রুপ ম্যাচ 1 থেকে 15 সেপ্টেম্বর অস্ট্রেলিয়া ড্র। গ্রুপ ম্যাচ 18 সেপ্টেম্বর বাংলাদেশ 9-0 জয়। গ্রুপ ম্যাচ 3 থেকে 21 সেপ্টেম্বর থাইল্যান্ড 8-0 জয়। ফাইনাল 28 সেপ্টেম্বর উত্তর কোরিয়া। থাইল্যান্ড বিখ্যাত বিনোদন ও পর্যটন স্থানসমূহ দর্শকদের জন্য আমরা জানিয়ে দিচ্ছি। আপনি থাইল্যান্ডের বিনোদন স্পট ব্যাংকক, থাইল্যান্ড রাজধানী ও প্রধান শহর। এখানে রয়েছে বিশ্ববিখ্যাত গ্র্যান্ড প্যালেস, ওয়াট পুল, বিশাল সাহিত্য বুদ্ধ মূর্তি, ওয়াট অরুণ মন্দির, খান সান রোড, ব্যাকপ্যাকারদের সড়কে যেখানে নাইট লাইফ, স্ট্রিট ফুড, শপিং, মিউজিক ক্লাব ইত্যাদি পাওয়া যায়। পাতায়া সোনগোরি প্রদেশে অবস্থিত, যেখানে FC-U16 উমেন্স চ্যাম্পিয়নশিপ হয়েছিল এবং বিখ্যাত পাতায়া বিচ, ওয়াকিং স্ট্রিট, নাইট লাইফ ও বিনোদনের কেন্দ্র। কোরাল আইল্যান্ড, সাগর বিচ, স্কুবা ডাইভিং ও নানা ধরনের ওয়াটার স্পোর্টসের জন্য জনপ্রিয়। ফুকেট দ্বীপ থাইল্যান্ডের সবচেয়ে বড় দ্বীপ। পাট বিচ নাইট লাইফ ও বিচ পার্টির জন্য খ্যাত। পিপি দ্বীপপুঞ্জ বিশ্ববিখ্যাত পর্যটন স্থান। সিনেমার শুটিং এখানে হয়েছিল। স্কুবা ডাইভিং, জেট স্কিং, স্নোবোর্ডিং ইত্যাদি জলক্রিয়া করা যায়। চিয়াংমাই উত্তর থাইল্যান্ডের ঐতিহাসিক শহর। এখানে 300টিরও বেশি মন্দির রয়েছে। বিখ্যাত চিয়াংমাই নাইট বাজার, 2 সুতুপ মন্দির, আয়ুথায়া পার্ক, প্রাচীন রাজধানী, ধ্বংসাবশেষ ও মন্দির কমপ্লেক্স। ইতিহাস প্রেমীদের জন্য অসাধারণ স্পট। কো সামুই আরেকটি সুন্দর দ্বীপ। বিখ্যাত সাওয়াং বিচ, লামায়া বিচ, ফুল মুন পার্টি কাছাকাছি দ্বীপে হয় বিশ্বের বিখ্যাত বিচ পার্কগুলোর একটি। রাজধানী ব্যাংকক, সরকারি ভাষা থাই, জনসংখ্যা প্রায় 7 কোটি মানুষ। মুদ্রা থাইবাদ, ধর্ম বৌদ্ধ ধর্ম প্রধান, 95% বৌদ্ধ ধর্মের দেশ থাইল্যান্ড। বিশেষ খ্যাতি ল্যান্ড অফ সেল নামে পরিচিত।
ল্যান্ড অফ স্মাইলস নামে পরিচিত। পর্যটক খাতে থাইল্যান্ড দক্ষিণ পূর্ব এশিয়ার সবচেয়ে জনপ্রিয় গন্তব্য। দর্শক, এই মুহূর্তে বাংলাদেশের গোলরক্ষক লম্বা করে পাসিং দিলেন। বাংলাদেশের অনুকূলে বল, লম্বা পাসিং, আক্রমণে বাংলাদেশ। দেখা নাম শেষ পর্যন্ত অস্ট্রেলিয়ার বাধার মুখে বল মাঠের বাইরে, ফ্রি কিক অস্ট্রেলিয়ার অনুকূলে। অস্ট্রেলিয়ার অনুকূলে বল, আক্রমণ অস্ট্রেলিয়ার লম্বা করে শট। না, প্রস্তুত ছিল বাংলাদেশের গোলরক্ষক, সরাসরি বল তার হাতে, তিনি লম্বা করে দিলেন আবার শট। আবারও বাংলাদেশের অনুকূলে বল, শেষ পর্যন্ত মাঠের বাহিরে অস্ট্রেলিয়ার অনুকূলে। আবার লম্বা শট, বাংলাদেশ না, বল মাঠের বাইরে, অস্ট্রেলিয়ার অনুকূলে। প্রিয় দর্শকবৃন্দ, খেলাটি উপভোগ করুন এবং সাথে সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, ভালো মন্দ কমেন্ট করে আমাদের জানান। আক্রমণ বাংলাদেশ না বাধার সম্মুখীন, শেষ পর্যন্ত আবারও বাংলাদেশের অনুকূলে, আক্রমণে বাংলাদেশ না, বিপদমুক্ত করলেন গোলরক্ষক পাশে। অস্ট্রেলিয়ার অনুকূলে বল, লম্বা পাশি, এগিয়ে যাচ্ছে অস্ট্রেলিয়া। এই মুহূর্তে খেলোয়াড়ের পরিবর্তন, বাংলাদেশ খেলোয়াড়ের গোলরক্ষক লম্বা করে শট দিলেন। আবারও অস্ট্রেলিয়ার অনুকূলে বল, লম্বা শট, বিপদমুক্ত করলেন না, আবার অস্ট্রেলিয়ার অনুকূলে বল, সুন্দর একটা সুযোগের হাতছাড়া করলেন অস্ট্রেলিয়া, লম্বা করে শট, শেষ পর্যন্ত বল মাঠের বাহিরে, ফ্রি কিক বাংলাদেশের অনুকূলে। কর্নার
খনার অস্ট্রেলিয়ার অনুকূলে লম্বা করে শট, প্রিমিয়ার স্পোর্টস এগিয়ে চলো বাংলাদেশ, এই স্লোগানকে সামনে রেখে আমাদের অগ্রযাত্রা শুরু হয়েছে। এই যাত্রায় আপনাদের ব্যাপক সাড়া পেয়েছি, আমরা আপনাদের ব্যাপক সহানুভূতি পেয়েছি এবং আমরা তা শ্রদ্ধার সাথে স্মরণ রাখবো ইনশাআল্লাহ। আমাদের ভাষা, আমাদের মায়ের ভাষা, আমাদের দেশের ইতিহাস, আমাদের ভাষা আন্দোলনের গৌরবময় উজ্জ্বল ইতিহাস, আমাদের খেলাধুলা সংস্কৃতি বিশ্বজুড়ে ছড়িয়ে দিতে আমাদের প্রিমিয়ার স্পোর্টস এগিয়ে চলো বাংলাদেশের যাত্রা শুরু হয়। এই যাত্রায় আপনিও একজন অংশীদার। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, আপনার ভালো মন্দ মতামত আমাদেরকে জানিয়ে দিন। দ্বিতীয়ার্ধের খেলা শুরু হয়েছে। বাংলাদেশ 1, অস্ট্রেলিয়া 0। আবারও আক্রমণ অস্ট্রেলিয়া, না, বিপদমুক্ত হলেন বাংলাদেশের খেলোয়াড়। আক্রমণ অস্ট্রেলিয়া, আক্রমণ অস্ট্রেলিয়া, লম্বা শট, ওইখানে খেলোয়াড় না থাকায় বল মাঠের বাহিরে, পরে ফ্রিকি তুই বাংলাদেশের। প্রিয় দর্শক, আপডেট সংবাদ পেতে আমাদের আরেকটা চ্যানেল প্রিমিয়ার বিডি নিউজ দেখুন এবং সাবস্ক্রাইব করুন, বন্ধু বান্ধবদের মাঝে শেয়ার করে দিন। প্রিমিয়ার বিডি নিউজ, বিশ্বজুড়ে বাংলার গান, এই স্লোগানের মধ্যে দিয়ে অগ্রযাত্রা শুরু করেছে। আপনার সার্বিক সহযোগিতা আমরা একান্তভাবে কামনা করছি। দর্শকদের বিশেষ অনুরোধে আমরা স্থানীয় লোকাল বাংলাদেশের যে কোনো প্রান্তে, আপনার আশেপাশে, আপনার এলাকায় ফুটবল প্রীতি ম্যাচ, ক্রিকেট টুর্নামেন্ট এবং যে কোনো খেলাধুলা আপনি আপনার ভিডিও স্কিপ আমাদের কাছে পাঠাই দিতে পারেন। আমরা তা সংবাদে প্রচার করব এবং খেলাটি সম্প্রচার করব ইনশাআল্লাহ। আপনার আশেপাশে ঘটে যাওয়া যে কোনো অন্যায়, অপরাধ, জোর জুলুম, ভালো মন্দ, ক্রাইম আমাদেরকে ইনফর্ম করুন, আমরা তা প্রচারে প্রস্তুত। প্রিমিয়ার বিডি নিউজ, বিশ্বজুড়ে বাংলার গান। আবারও খেলোয়াড়ের পরিবর্তন, মাঠে নামছেন 14 নম্বর জার্সি, চলে যাচ্ছেন 9 নম্বর জার্সি খেলোয়াড়।
এই পর্যন্ত 2 জন খেলোয়াড়ের পরিবর্তন হয়েছে অস্ট্রেলিয়ার। বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া এফসি 16 ওমেন্স ফুটবলস খেলাটি সরাসরি পূর্ণ প্রচার আপনারা উপভোগ করছেন। আবারও অস্ট্রেলিয়ার অনুকূলে বল, আক্রমণ অস্ট্রেলিয়া, বিপদের সম্ভাবনা যে কোনো না, বল মাঠের বাইরে, ফলে কি বাংলাদেশের আক্রমণ অস্ট্রেলিয়া, লম্বা পাসিং, আবার লম্বা পাস, অস্ট্রেলিয়ার কোনো খেলোয়াড় না থাকায় বল মাঠের বাইরে, বলে ফ্রি কিক বাংলাদেশের অনুকূল। লম্বা করে শট দিলেন গোলরক্ষক, আবারও আক্রমণ অস্ট্রেলিয়া, বিপদ, শেষ পর্যন্ত বল মাঠের বাইরে, বিপদ মুক্ত হলেন বাংলাদেশ। ক্রিকেট করছেন বাংলাদেশের গোলরক্ষক, আবারও লম্বা শট, আক্রমণে বাংলাদেশ। আবারও তুমি অস্ট্রেলিয়ার অনুকূলে বল, লম্বা করে পাস, আক্রমণে অস্ট্রেলিয়া, আক্রমণ অস্ট্রেলিয়া,
ক্রিকেট বাংলাদেশের অনুকূলে। আবারও আক্রমণ অস্ট্রেলিয়া, বল মাঠের বাইরে, ক্রিকেট বাংলাদেশের অনুকূলে। আবারও শট, বাংলাদেশের গোলরক্ষক আসলে দুর্বল হয়ে গেছে, দুটি শট দুর্বল। আক্রমণে বাংলাদেশ, বাংলাদেশের অনুকূলে। আবারও আক্রমণ বাংলাদেশের, না, আক্রমণে অস্ট্রেলিয়া, লম্বা শট, সম্ভাবনা গোলের। গোলরক্ষক প্রস্তুত ছিলেন, বিপদমুক্ত করলেন, নিশ্চিত একটা গোলের। বাংলাদেশের আবার উপরে বাংলাদেশের লম্বা শট, অস্ট্রেলিয়ার খেলোয়াড়, আক্রমণে অস্ট্রেলিয়া, লম্বা করে আবার পাশে, কিন্তু না, ভুল ফাস্ট বল বাংলাদেশের অনুকূলে। বাংলাদেশের সুবর্ণ একটা সুযোগ, পারলেন না কাজে লাগাতে। আবারও অস্ট্রেলিয়ার অনুকূলে বল। আক্রমণ অস্ট্রেলিয়া, না, আবারও আক্রমণ অস্ট্রেলিয়া। আক্রমণ অস্ট্রেলিয়া, লম্বা শট,
অস্ট্রেলিয়ার অনুকূলে বল, লম্বা করে শট দিলেন, এখানে গোলরক্ষক প্রস্তুত, ফলে ফ্রি কিক বাংলাদেশের অনুকূলে। FCU Women's ফুটবল টিমস 2019। এই মুহূর্তে বাংলাদেশের একজন খেলোয়াড়ের পরিবর্তন হচ্ছে। 9 নম্বর জার্সি মাঠে প্রবেশ করছেন, 12 নম্বর জার্সি মাঠ থেকে বের হয়ে গেল। আক্রমণ অস্ট্রেলিয়া লম্বা করে শট না বিহমিত করলেন বাংলাদেশ। আবারও আক্রমণ অস্ট্রেলিয়া, বল আক্রমণে আবার অস্ট্রেলিয়া, বিপদ দুর্পাক আছে, যে কোনো মুহূর্তে অঘটনের সম্ভাবনা। এখনো অস্ট্রেলিয়ার অনুকূলে বল, কিন্তু না আসার পর্যন্ত বল চলে গেলেন মাঠের বাহিরে, ফলে ত্রিন অস্ট্রেলিয়ার অনুকূলে। ফলে কর্নার কিক অস্ট্রেলিয়ার অনুকূলে, লম্বা করে কর্নার, শেষ পর্যন্ত গঠন ঘটাই দিলেন কর্নার কিকের মাধ্যমে অস্ট্রেলিয়ার মেয়েরা। আমি বলেছিলাম যে অঘটন দুর্পাক আছে, কিন্তু শেষ পর্যন্ত অস্ট্রেলিয়ার মেয়েরা খেলোয়াড় সুন্দরভাবে কর্নার কিক মাথায় হেড দিয়ে বাংলাদেশের নেটে ঢুকিয়ে দিলেন বল, বলে গোল। উল্লাসে অস্ট্রেলিয়ার খেলোয়াড়রা শেষ মুহূর্তের সাথে সাথে বাংলাদেশ আবারও সেই গোল পরিশোধ করে দিলেন। ফাঁকা গোল, একদম সাইবার মতো বাংলাদেশের মেয়েরা 5 মিনিটের ব্যবধানে প্রতিশোধ নিয়ে নিলেন। প্রিমিয়ার স্পোর্টস এগিয়ে চলো বাংলাদেশ, এগিয়ে চলো বাংলাদেশের জনগণ, এগিয়ে চলো আপনি আমি বাংলাদেশ। আসসালামু আলাইকুম।